গাইস একটা জিনিস বলে দিই, তো এইবারে যার জন্য এসেছিলাম মানে এত ফগি ওয়েদার ছিল, তার জন্য তো আর দেখতে পারলাম না। তার পাশে এই যেরকম কমলালেবু এনারা বিক্রি করেন, আপনারা এসে এখানে এসে ব্রেকফাস্ট করে নিতে পারেন। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সো গাইস, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30। তো আজকে আমাদের ট্যুরটা এন্ড হচ্ছে, অর্থাৎ 4 নাইট 5 ডেজ যে ট্যুরটা চলছিল আমাদের, আজকেই তার শেষ দিন। এবং আজকে সন্ধেবেলা 7:50 আমাদের শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন আছে, এবং সেই ট্রেন ধরে আমরা যে যার মতন বাড়ি ফিরে যাব। সো যেহেতু আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যাবেলা, আর একটু পর আমাদের হোটেল চেক আউট করে দিতে হবে, তা এতক্ষণ আমরা কি করব যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের সঙ্গে থাকো, আমাদের ভিডিওটা দেখতে থাকো। আর একটু পরে ফ্রেশ হয়ে আমরা যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট টেবিলে যে হোটেলে আমরা ছিলাম। সো চলো তাহলে দেখি তারা আমাদের জন্য কি ব্যবস্থা করেছে আজকে ব্রেকফাস্টে। তো চলো দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। A few moments later. আমরা এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। তা আজকে একটু পরে আমরা দিল্লিতে চলে যাব। তা সেই জন্য হচ্ছে আমরা আমাদের ব্রেকফাস্ট পর্যন্ত আজকে প্যাকেজে আছে। তা সেই জন্য আমরা আজ ব্রেকফাস্ট করতে চলে এসেছি যে হোটেলে এসেছি তার ডাইনিং রুমে। এবং এই হচ্ছে হোটেল কোরালিনের ডাইনিং রুম, এবং এখানেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব এখানেই হয়। তো চলো দেখি ওনারা আমাদের ব্রেকফাস্টে কী কী দিচ্ছে। আমাদের ব্রেকফাস্টে এনারা প্রোভাইড করেছেন বাটার টোস্ট এবং বয়েল এগ, এবং চিনিটা আলাদা করে দিয়েছেন, কারণ যাদের প্রয়োজন আছে ব্রেডের সঙ্গে নিয়ে নেবেন, যাদের প্রয়োজন নেই তো দরকার নেই। সো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে নিয়ে অনেক গোছগাছ আছে, তো আমাদের চেক আউট করতে হবে। তো চলো পরে আবার দেখা করছি। সো গাইস, আবার ব্রেকফাস্ট করার পর আমরা চলে এসেছি, এবং দেখে নাও সকালবেলা আমাদের হোটেলের ভিউটা। তো এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যে আমাদের হোটেল থেকে লাল মার্কেট যাওয়ার রাস্তা এবং বাইপাস যাওয়ার রাস্তা কোন দিকে। সো আমাদের হোটেল থেকে লেফট সাইডের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা একদম লাল মার্কেটের দিকে চলে যাচ্ছে। আর আমাদের হোটেলের থেকে রাইটের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা একদম গ্যাংটক বাইপাসের দিকে চলে যাচ্ছে। গাইস, আমরা যে হোটেলে আছি সেই হোটেলের ম্যানেজারের সঙ্গে চলুন একবার একটু কথা বলে নিই। ওনাদের রেট ফেট কেমন, সিজন অফ সিজন সব তোমাদের কাছে আমরা শেয়ার করবো। তো চলো। বলছি, তোমার নামটা একটু যদি বলো। আমার নাম পুষ্পেন। পুষ্পেন। হ্যাঁ, আচ্ছা, বলছি হচ্ছে তোমাদের এই হোটেলটা কতদিন? এটা 2012 থেকে চলছে। 2012 থেকে চলছে। একটু যদি হচ্ছে প্যাকেজগুলো বলে দাও, মানে কি সিজন অফ সিজনে প্যাকেজ? অফ সিজনে আপনার হচ্ছে ধরুন ফুডিং লজিং থাকে আচ্ছা এরকম, আর হচ্ছে অনলি লজিং বলতে হচ্ছে অনলি রুম। আচ্ছা ফুডিং লজিং বলতে 3 বেলা খাওয়া দাওয়া থাকবে, আচ্ছা আর হচ্ছে তার সাথে রুমও থাকবে। আচ্ছা আপনি যদি ফুডিং লজিং হিসেবে নেন তাহলে আপনার ধরুন পার হেড হিসাবে হবে, আর যদি অনলি লজিং নেন পার রুম। পার হেড হিসাবে কত পার হয় না? হেড হিসেবে আপনার ধরুন অফ সিজনে কত পড়বে, অফ সিজনে আপনার 800-900 পার হেড পড়বে, আচ্ছা আর সিজনে 1000-1200। আচ্ছা, সিজন টাইম কবে থেকে শুরু হয়? হচ্ছে মার্চ, এপ্রিল, মে সিজন টাইম জুনের 15 তারিখ পর্যন্ত। আচ্ছা অক্টোবর হচ্ছে সিজন টাইম দুর্গাপুজোর টাইমে, আচ্ছা আর হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত সিজন টাইম, আর বাদ বাকি অফ সিজন টাইম। তখন হচ্ছে আপনার হচ্ছে একটু কমে হয়ে যাবে, তখন একটু এসে কথা বলবেন, তখন আরও কমে করে দিতে পারবো। আচ্ছা, যদি ধরুন কারা অনলাইন বুকিং করতে যায় বা তারা মেক মাই ট্রিপ ওআইডি করতে আছে। আচ্চ্ছা, আপনার হোটেল লিঙ্ক সার্চ করবেন, চলে আসবে। হোটেলে যদি একটু নাম্বারটা যদি বলে দেন, মানে যদি কেউ বাই ফোনে যদি ইয়ে করতে চায়। 7908984985 কল করলে বুকিং হয়ে যাবে। যদি রুম অ্যাভেলেবেল থাকে অবশ্যই বুকিং অ্যাভেলেবেল হবে, আচ্ছা না অ্যাভেলেবেল থাকে তাহলে কী হবে সেটা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা রুম চেক আউট করে দিলাম। তো এখন যাব হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে একটা ট্যাক্সি দিতে হবে, কারণ আমরা যে গাড়িটা বুক করে নিয়ে এসেছি ওই গাড়িটা এখানে ঢুকতে দেয় না। তার জন্য একটা ট্যাক্সি বুক করে দিয়ে মানে আমাদের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে, সেইখানে যেতে হবে। তো চলো দেখি কি ট্যাক্সি পাওয়া যায়। সো আমাদের হোটেল থেকে একটা ট্যাক্সি বুকিং করে দিয়েছেন,
তো গাইস এখন হচ্ছে আমরা ট্যাক্সিতে উঠে গেছি। তো এবার আমরা যাচ্ছি আমাদের গাড়ি যেখানে পার্কিং আছে সেইখানে। তো এখানে ট্যাক্সি বলছে 250 টাকা। তো দেখি পরে ম্যানেজ করা যায় কি না। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা যেখানে আমাদের গাড়ি দাঁড়ানো সেখানে আমরা চলে এসেছি এবং এখানে ফেয়ার নিল হচ্ছে 250 টাকা বলেছিল, 200 টাকায় জমা করেছি। এবার চলো আমাদের ড্রাইভার দাদাও দেখছো চলে এসছে এবং চলো গাড়িতে উঠে আমরা এবার তোমার শিলিগুড়ির উদ্দেশ্যে আমরা গাইস এখন হচ্ছে যাচ্ছি আমরা শিলিগুড়িতে। তো চলো দেখি কি করা যায়। একটা সেই 7:35 ট্রেন, তো সময় তো কাটাতে হবে, দেখি কি করা যায়। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে শিলিগুড়ি স্টেশনে। তো গাইস এখন একটা জায়গায় আমরা হোল্ড করেছি রংপুরতে। তো এখানে আমাদের ড্রাইভার যে আছে একটু বললো চায় খেয়ে নেবে। তা আমরা যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আমরা ব্রেকফাস্ট করলাম না, ঠিক আছে। তা আপনারাও চাইলে এখানে এসে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। এখানে আচ্ছা প্রচুর দোকান আছে এরম, এইখানে আপনারা এখানে এসে ব্রেকফাস্ট করে নিতে পারেন। তা আমরা সত্যি ব্রেকফাস্ট করেছি বলে একটা পিজেটর কিনে ওই খাচ্ছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। একটা জিনিস দেখবেন, এই যে রাস্তার পাশে এই যে এরকম কমলালেবু এনারা বিক্রি করেন, আপনারা চাইলে কিনতেও পারেন এখান থেকে। আজ যেহেতু রামনবমী, সেই জন্য রাস্তা ফাস্তা জ্যাম থাকবে বলে প্রজেশনের জন্য, সেই জন্য আমরা আগে বেরিয়ে গেছি। তো আমরা এখন শিলিগুড়ি স্টেশনে চলে এসেছি এবং আমাদের যে দাদা আমাদের ছেড়ে দিয়ে এবার চলে গেল। তা দাদার সঙ্গে খুব ভালো লাগলো এবং আপনারা যদি আসতে চান তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারে। দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও। 7501403626। দাদার সঙ্গে ঘুরবে, খুব ভালো, খুব সুন্দর ব্যবহার। থ্যাংক ইউ স্যার। গাইস এখন হচ্ছে আমরা তো চলে এসেছি অনেক আগে, আর তোমার হচ্ছে লাগেজগুলো রেখে দিয়েছি এই এক্সিকিউটিভ লাউঞ্জে। তা এখানে হচ্ছে প্রথম কথা নিয়ম হচ্ছে 1 ঘন্টায় নেবে 50 টাকা, তারপর থেকে হচ্ছে যেটা নেবে 20 টাকা করে। তাই এইখানে আপনারা লাগেজগুলো সেফলিভাবে রাখতে পারবেন, এটা রেল অথরিটির আন্ডারে, এবং রেখে আপনারা ধরুন এরপর হচ্ছে আমরা কি করব, আমরা বিশেষ করে দেখি একটু সকালবেলা তো খেয়ে বেড়েছি এবং এখন দেখি একটু খেয়ে নিই, আর তারপরে হচ্ছে হংকং মার্কেট যাব। তো চলো দেখি কি পাওয়া যায় এখন, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সামনে আমরা দেখতে পাচ্ছি অনেক ভাতের হোটেলের দোকান আছে, তো চলো একটাই ঢুকি। তো গাইস এখন হচ্ছে আমরা
ওই যেখান থেকে হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, সেখান থেকে আমরা একটা হোটেলে ঢুকেছি এবং যেহেতু খুব খিদে পেয়েছে তাই আমরা খেতে এসেছি একটা হোটেলে। তো কী কী খাচ্ছি চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। দেখছেন ভাত আছে, এখানে ফুলকপির তরকারি এবং ডাল, আলু ভাজা, পাঁপড় এবং লঙ্কার পেঁয়াজ, এবং এই যে চিকেন, এবং চিকেন হচ্ছে আপনার মনে হয় 2 পিস 3 পিস চিকেন দিয়েছে, ঠিক আছে। চিকেন ভাত আমাদের থেকে নিচ্ছে 120 টাকা। তো চলো গাইস আমরা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। 1,000 years later. আর এই যে গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বাস সার্ভিস শিলিগুড়ি থেকে তিনজিন নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাস। আর তো গাইস একটা জিনিস বলে দিই যে তোমরা চাইলে এখানে তো ট্যাক্সি ফ্যাক্সিও তো আছে, চাইলে বাসে করে যেতে পারো, এখানে সরকারি বাস আছে, ঠিক আছে। এই বাসে করেও আপনারা যেতে পারেন যেখানে ইচ্ছা। শিলিগুড়ি থেকে আপনার হচ্ছে কোনো কথা গ্যাংটক, তারপরে হচ্ছে কুচবিহার আরও নানা রকম জায়গায় যেতে পারেন। তো গাইস এখন আমরা চলে এসেছি হংকং মার্কেটে। যেহেতু এখানে আসার জন্য অটো পেলাম না, কারণ আজকে তোমাদের আগেই বলেছি যে রামনবমীর পজিশন বেরিয়েছে, তো স্টেশনের বাইরে থেকেই অটো ছাড়ে, তো সেই জন্য আজকে একটা অটো পেলাম না, তো আমরা হেঁটেই এখানে চলে আসলাম। তো তোমাদের একটা জিনিস বলে দিই, তো আমরা তো এই নিয়ে হচ্ছে 3 নম্বর মার্কেট ঘুরলাম। প্রথমে আমরা ঘুরেছিলাম হচ্ছে রংলি মার্কেট, তারপরে গ্যাংটকের লাল মার্কেট, তারপরে এই এখন লাস্ট হংকং মার্কেট। তাই এই 3টে মার্কেট ঘুরে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যে প্রথম কথা, এখানে হচ্ছে একদম যা রেট একদম ফিক্সড প্রাইস, কোনো এখানে এনারা বার্গেনিং করে না। আর যেহেতু রংলি মার্কেটে আমি অনেক কটা গিফট আইটেম নিয়েছিলাম বলে সেই জন্য হয়তো 5-10 টাকা কম করেছিল, ঠিক আছে, তো বেশি করে না। আর লাল মার্কেটেও সেরকম একদম ফিক্সড প্রাইস, কোনো বার্গেনিংয়ের কোনো গল্প নেই। আর এইখানে একটা জিনিস দেখলাম, এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম। ধরো আমি এখানে একটা জিনিস হচ্ছে আমি কিনেছিলাম একটা দোকান থেকে, তা সেইটার দাম হচ্ছে এইখানে নিল 80 টাকা একটা দোকানে। তো ওই সেম জিনিসটা যখন আমি অন্য জায়গায় কিনতে যাচ্ছি সেখানে বললো 100 টাকা। তো গাইস এখন দেখতে পাচ্ছ আমরা হংকং মার্কেট ঘুরে আবার আমরা বলেছিলাম এক্সিকিউটিভ লাউঞ্জে, তা ওয়েট করছি ট্রেনের জন্য। তবে গাইস একটা জিনিস বলে দিই, তো এইবারে যার জন্য এসেছিলাম মানে এত ফগি ওয়েদার ছিল, তার জন্য তো আর দেখতে পেলাম না। তা এখানে যেহেতু আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে বসে আছি, এখানে বসে আর্টিফিশিয়াল এটা দেখেই আমরা আনন্দ নিচ্ছি কাঞ্চনজঙ্ঘাতে। তা যদি আবার কোনো দিন এখানে আসতে পারি তো কপাল ভালো থাকলে দেখতে পাবো, আর দুঃখ নিয়ে যেতে হচ্ছে। তবে সত্যি কথা বলতে ঘুরে প্রচণ্ড আনন্দ পেয়েছি। সুমন বলো। পাহাড়ে এসেছিলাম একা, নিয়ে যাচ্ছি অনেক আনন্দ, কিন্তু পেলাম না কাঞ্চন সুন্দরীর দেখা। যাই হোক, ভালো আনন্দ করেছি। ঠিক আছে, নেক্সট টাইম আবার হবে। তো গাইস তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা রাত্রিবেলা ট্রেনে জার্নি করবে, তো রাত্রিবেলা তো খাওয়ার জন্য কিছু তো নিতে হবে। তা তোমরা চাইলে এই যে রেলওয়ে কোচ রেস্টুরেন্ট আছে, এখানে চাইলে তোমরা কিছু নিয়ে নিতে পারো। এখানে আমি মেনু কার্ডও দিয়ে দিলাম, যেটা তোমাদের ইচ্ছা মনে হয় তোমরা এখানে নিয়ে নিতে পারো। আর আমরা রেলওয়ে কোচ রেস্টুরেন্ট থেকে রাত্রিবেলা খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম মশলা ধোসা। তো আমাদের টাইম দিয়েছিল 7:10। ওনারা পার্সেলও করে দেবে, তোমরা নিয়ে ট্রেনে উঠতে পারো। তো চলো এখন ট্রেনের জন্য এখন ওয়েট করে আছি আমরা। তো ট্রেন আসুক, তারপরে তোমাদের সঙ্গে আমি দেখা করছি। তো বন্ধুরা এখন লাগেজ দিয়ে আমরা স্টেশনের দিকে চলে এসেছি। এখন দেখি ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেয়, তো সেই জন্য ওয়েট করে আছি। আমরা এই ফ্লাইওভারের সামনেই দাঁড়িয়ে আছি। তো আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছে এবং আমরা
ওয়েট করছি। আমাদের কোচ নাম্বার হচ্ছে S2, সিট নাম্বার 1, 2, 3, 4। চলো ট্রেনে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের ট্রেনটাও ঢুকে গেছে এবং ট্রেনটা একটু লেট করে ঢুকলো, মানে 1 মিনিট লেট করে ঢুকলো। এখন ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের সিট নাম্বার হচ্ছে 1, 2, 3 আর আমি 4 নম্বরে বসে আছি। গাইস এখন আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। তো আশা করি তোমাদের সমস্ত ইনফরমেশান দিয়ে আমরা খুশি করতে পেরেছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি না, একটা লাইক, একটা কমেন্ট, এবং যারা নিউ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশান দিয়ে আমরা সাহায্য করতে পারি। এবং একটা জিনিস, তোমরা যদি আমাদের কিছু বলতে চাও বা কিছু সাজেশান দিতে চাও যে এখানে আমাদের ভালো করা উচিত, এখানে ভিডিওটা অন্য কিছু দেখানে, বা নানা রকম যা কিছু তোমাদের সাজেশান দেওয়ার থাকলে তোমরা দিতে পারো। আমরা তোমাদের থেকে অনেক কিছু শিখবো, ঠিক আছে? তো চলো, আমাদের ট্রেন এবার ছেড়ে দেবে। তো সবাইকে বাই জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই সবসময় কামনা করি। এবং গুড বাই শিলিগুড়ি, গুড বাই ইস্ট সিটি। তো বাই।